বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দীর্ঘ ৬,৩১৪ দিন পর দেশে ফেরেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি এক মুহূর্তের জন্য খালি পায়ে মাটিতে দাঁড়ান। এই ঘটনাটি কেবল একটি স্বাভাবিক অভ্যর্থনার অংশ ছিল না, বরং এতে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ প্রতীক লুকিয়েছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। খালি পায়ে মাটিতে দাঁড়ানোকে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন দেশের প্রতি গভীর সংবেদনশীলতা ও জনগণের সাথে সংযোগের প্রতীক হিসেবে। এটি এমন একটি মুহূর্ত যা দেখাতে চায় যে দীর্ঘ নির্বাসনের পর দেশপ্রেম ও সাধারণ মানুষের সাথে সম্পর্কের অনুভূতি এখনো অটুট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই প্রতীকী কাণ্ড বিএনপির নেতা হিসেবে তারেক রহমানের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করে। সাংবাদিক ও উপস্থিত দর্শনার্থীরা জানান, বিমানবন্দরে নেমে মাটিতে পা রাখার সময় তারেক রহমান শান্ত এবং সংযতভাবে অবস্থান করেছিলেন। অনেকেই এটিকে গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজের সংযুক্তির প্রকাশ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, যা রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। রাজনৈতিক দিক থেকেও এই প্রতীকী আচরণ একটি বার্তা বহন করে। দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে দেশের প্রত্যাবর্তন করা নেতা হিসেবে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি দেখায় যে তিনি সাধারণ মানুষের সঙ্গে এক সাধারণ প্রতিসম সংযোগ প্রতিষ্ঠা করতে চান এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে জনগণের কাছে আরও কাছে নিয়ে আসার প্রচেষ্টা করছেন। সংক্ষেপে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের খালি পায়ে মাটিতে দাঁড়ানো কেবল এক প্রতীকী কাজ নয়, এটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, গণতন্ত্র এবং জনগণের প্রতি শ্রদ্ধার একটি চিত্র। এটি সামাজিক ও রাজনৈতিক সমালোচনায় আলোড়ন সৃষ্টি করেছে এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তনকে একটি দৃশ্যমান ও প্রতীকী অর্থ প্রদান করেছে।